আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায়। তৃণমূল স্তর পর্যন্ত দলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে জানালেন নবনিযুক্ত সভাপতি। যুব নেতা হিসেবে সমবয়সী দলীয় কর্মীদের আগলে প্রবীণ কর্মীদের সম্মান জানিয়ে সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। অগ্রজ রাজীব ভট্টাচার্যের কাছে দায়িত্ব নিলেন বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায়। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে শুক্রবার বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এখন প্রদেশ বিজেপির সভাপতি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে দলের রাজ্য কার্যালয়ে প্রদেশ সভাপতির সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। নবনিযুক্ত প্রদেশ সভাপতির সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ভাবধারা এবং মূল আদর্শকে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। আগামী দিনে দলকে শক্তিশালী করতে এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত দলের উদ্দেশ্য আদর্শকে পৌঁছে দিতে কাজ করবেন বলেও জানান তিনি। এছাড়াও যুব নেতা হিসেবে সমবয়সী দলীয় কর্মীদের আগলে প্রবীণ কর্মীদের সম্মান জানিয়ে সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন বলেও জানান তিনি। আরও বলেন, বর্তমানে প্রদেশ সভাপতি হিসেবে কোনো ধরনের চ্যালেঞ্জ লক্ষ্য করতে পারছেন না। বর্তমানেও দলের জন্য সকাল থেকে রাত পর্যন্ত একজন কর্মী হিসেবে কাজ করে যান। ভবিষ্যতেও এভাবেই দলের হয়ে কাজ করবেন। সেক্ষেত্রে যদি কোনো চ্যালেঞ্জ আসে তার শক্ত হাতে মোকাবেলা করবেন বলেও জানান নবনিযুক্ত প্রদেশ সভাপতি। সভাপতি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে চেয়ারে বসিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সবাইকে নিয়ে চলা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তর পর্যন্ত আমাদের পার্টির যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়া, সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা, এটাই আগামী দিন আমার কাজ থাকবে। আর সবার সহযোগিতা চাইব, রাজ্যবাসীর সহযোগিতা চাইব যেন ভালো করে আমরা কাজ করতে পারি এবং প্রেস মিডিয়ার যারা আছেন আপনাদের কাছে সহযোগিতা চাইব যেন ইতিবাচক দিকগুলো যেন আপনারা আমাদের দেখান বা যেগুলো পজিটিভ বার্তা যেন সমাজের মধ্যে ছড়ায় এবং আমরা যাতে আরও শক্তিশালী হতে পারি। पार्टी का जो सिद्धांत है और जो आइडियोलॉजी है हमारा, सम्मान देने का, सम्मान देना और सम्मान मिलना। तो जितने भी हमारे सीनियर कार्यकर्ता हैं, लाखों कार्यकर्ता के बलिदान से ये पार्टी बना है, तो जो सीनियर है उनको सम्मान देना, जो उम्र से छोटे हैं उनको गले में लगा के चलना, सबको लेके चलना। हार्डल्स तो मुझे कुछ दिखाई नहीं देता है, कुछ हार्डल्स है। हम लोग जो जैसे करते हैं पार्टी में सुबह से रात तक तो ऐसे ही काम करते हैं। ये थोड़ा बड़े और थोड़ा स्पेक्ट्रम से होगा। काम तो वही है, लोगों के पास रहना, लोगों से जुड़ना, हर वर्ग को जोड़ के मेन स्ट्रीम में लाना और हमारा जो पार्टी का मूल सिद्धांत है नेशन फर्स्ट और सेल्फ लास्ट, ये जो धारणा है, ये जो चिंता है और ये जो आइडियोलॉजी है एकदम नीचे लेके जाना और समाज परिवर्तन के माध्यम से पार्टी को शक्तिशाली बनाना। सर, दलीय কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে তো একটাই বার্তা থাকবে, সবাই পার্টির জন্য নিবেদিত প্রাণ হয়, সবাইকে কাজ করতে হবে। যুবক যারা আছে তাদের আরও ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যারা প্রবীণ আছে তাদেরকে সম্মান জানানোর মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। এই মুহূর্তে তো আমি দেখছি না, মাত্র হলাম, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব, সমর্থন চাইব। মাত্র আমি দায়িত্ব নিলাম, দেখব কী আছে সেগুলো নিয়ে। ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই আমরা একটি পরিবার। আর এটা তো আমাদের অন্য পার্টির মতো না যে ক্ষমতার জন্য বসা বা সমাজ পরিবর্তনের জন্য আমাদের পার্টি এবং অন্তিম ব্যক্তির পার্টি টেনিউর থাকে 3 বছর। অন্য পার্টিতে এরকম নাই যে 3 বছর আপনার প্রত্যেকটা পদের 3 বছর টেনিউর থাকে, প্রশাসনিক পদ বাদে। তো এখানে সবাইকে নিয়ে চলা এবং এই ধরনের কোনো বিষয় আছে বলে আমার তো জানা নেই। আর যদি এরকম কোনো জায়গায় কোনো বিষয় থাকে সেগুলোকে মিনিমাইজ করে কীভাবে চলা যাবে সেটাই আমরা নজর দেব। নির্দিষ্ট সময়ের অনেকটা পর নতুন সভাপতি পেল প্রদেশ বিজেপি। দল এখন কোন পথে এগোয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সিএনটিভি।